সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যুগজীকরণের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই অঙ্কগুলো করব। আমরা গত ক্লাসে এই অনুশীলনীর বেসিক বিষয়গুলো দেখেছিলাম এবং কিভাবে লিমিট বের করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা অঙ্কগুলো করব। তো দেখো, মোটামুটিভাবে আমরা অঙ্কগুলোকে এই 5 ভাগে ভাগ করেছি। এর বাইরেও কিছু নিয়ম আছে, তবে এই 5 ধরনের অঙ্ক করলেই আশা করা যায় আমরা যুগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবো। প্রথম যে নিয়মটা আমরা দেখাচ্ছি সেটা হলো বৃত্ত অথবা উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দ্বিতীয় যে নিয়মটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বক্ররেখা এবং এক্স অক্ষ ও দুটি কুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় যে নিয়মটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে দুটি বক্ররেখা অথবা একটি বক্ররেখা ও একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং চতুর্থ যে নিয়মটি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে দুটি বক্ররেখা অথবা একটি বক্ররেখা ও একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং আমরা বিশেষ নিয়মের যে একটা অঙ্ক আছে সেগুলো দেখব। তাহলে আজকে আমরা প্রথমেই বৃত্ত অথবা উপবৃত্তের কথা যে বলছিলাম সেখান থেকে এই অঙ্কটা আমরা নিলাম। অর্থাৎ এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ আমাদের প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইতে পারে, প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইতে পারে, অথবা এক্স অক্ষের উপরে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইতে পারে, অথবা এই সম্পূর্ণ উপবৃত্তটা ক্ষেত্রফল চাইতে পারে। তো তাহলে দেখো, আমরা যদি চিত্রটা আঁকি, এখানে 4x² প্লাস 9y² ইকুয়াল 36। আমরা যদি 36 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে দিস ইজ x²/9 প্লাস y²/4 ইকুয়াল 1। অর্থাৎ চিত্রটা হবে মোটামুটি এই ধরনের। এই ধরনের। তাহলে দেখো, এই বিন্দুটা 0 0, এই বিন্দুটা 3 0 এবং এই বিন্দুটা -3 0। তাহলে আমাদের যদি 1 নম্বরটা চাওয়া হয়, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই অংশটার ক্ষেত্রফল বের করলেই চলবে। একইভাবে যদি 2 নম্বরটা চাওয়া হয়, তাহলে আমাদের এক্স অক্ষের উপরে অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে এবং সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই টোটালটা। তাহলে 1 নম্বরটা যদি আমি করি, এটাকে 2 দিয়ে গুণ করলেই 2 নম্বরটা হবে এবং এটাকে 4 দিয়ে গুণ করলে 3 নম্বরটা হবে। তাহলে চলো আমরা প্রথমেই 1 নম্বর অংশটা করি। একটু খেয়াল করো। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ (4x² plus 9y² equal 36). তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ 9y² equal 36 minus 4x², বা y² equal, এখান থেকে দেখো 4 কমন যায় আর 9 দিয়ে ভাগ করলে 4/9, দ্যাট ইজ 9 minus x²।
আচ্ছা, তো এবার দেখো, সো ওয়াই ইকুয়াল, যদি আমরা ধনাত্মক অংশে নেই, অর্থাৎ এই যে অংশ এখানে ওয়াই এর মান পজিটিভ এবং এক্স এর মানও পজিটিভ, তাহলে ওয়াই ইকুয়াল 2/3 রুট ওভার অফ 9 মাইনাস এক্স স্কয়ার। আমরা ধনাত্মক মান নিলাম। হ্যাঁ দেখো, এর পরের লাইনটা উপরে দেখো, সুতরাং উপবৃত্তটি দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল প্রথম চতুর্ভাগ। একটু খেয়াল করো, এক্স এর মান 0 থেকে শুরু, 3 তে শেষ, তাহলে 0 to 3 y dx, y মানে এটা হলো 2/3 রুট ওভার অফ 9 মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো, এখন আমরা এইখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। 2/3 যদি বামে নিয়ে আসি, তাহলে দিস ইজ 0 to 3 রুট ওভার অফ 3 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। তো এটার আমরা একটা ফর্মুলা জানি, দিস ইজ হাফ এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, এটা হলো ফর্মুলা। তাহলে 0 to 3, একটু খেয়াল করো, যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ একক কথাটা উল্লেখ করে দিবে, বর্গ একক। এবার আমি একটু চিত্রটা মুছে দিচ্ছি, খেয়াল করো। তাহলে এনে 2/2 এবং 2 বাদ যায়, তাহলে 1/3। প্রথমে যদি আমরা এটা 3 বসাই, এক্স এর পরিবর্তে 3 বসবে, প্রথমে 3 বসালে দেখো এটা শূন্য হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3/3 মানে 1, সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস 3 স্কয়ার মানে 9 ইন্টু π/2। এরপরে মাইনাস 0 বসালে এটা 0 হবে, আর সাইন ইনভার্স 0 মানে 0, দ্যাট ইজ দুইটাই 0 হয়ে যাবে, এত বর্গ একক। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3π/2 বর্গ একক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই একই অঙ্কে যদি বলা হয় এক্স অক্ষের উপরে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, অর্থাৎ উপবৃত্তটির দ্বারা, এটা আমরা বের করলাম প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। যদি বলা হয় উপবৃত্তটির দ্বারা এক্স অক্ষের উপরে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে একটু খেয়াল করে, আমরা যে উপবৃত্তটার চিত্র দেখলাম এই রকম, আমরা প্রথম চতুর্ভাগ, দ্যাট ইজ এই অংশের ক্ষেত্রফল বের করেছি। তাহলে যদি এক্স অক্ষের উপরে হয়, এক্স অক্ষের উপরে হচ্ছে এই অংশটা, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করব। তাহলে সেই ক্ষেত্রে আগের সব ঠিকই থাকবে, শুধু এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে জাস্ট 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটা 2 দুগুণে 4, তাহলে এটা 4 2 কাটা যায়, এখানে থাকবে 2, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 3π বর্গ একক। দেখো, সেই ক্ষেত্রে এই 2 কাটা যাবে, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3π। আশা করি
এক্স অক্ষের উপরে থাকলে কি হবে সেটা বুঝতে পেরেছ। একই ক্ষেত্রে যদি বলা হয় যে উপবৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার সম্পূর্ণ উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে গেলে আমার 4 দিয়ে গুণ করতে হবে। দেখো 1 2 3 4টে অংশ, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 4 হবে, সেক্ষেত্রে 4 হবে, তাহলে এটা হলো 4 দুগুণে 8 এবং এটা হবে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে সেই ক্ষেত্রে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 6 পাই বর্গ একক। বাকি সব একই থাকবে। তাহলে আশা করব যে এই ধরনের বৃত্ত অথবা উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথম নিয়মটা দেখলাম। এবার খেয়াল করো, দ্বিতীয় যে নিয়মটা বলেছিলাম সেটা ছিল একটি মাত্র বক্ররেখার সাথে এক্স অক্ষ এবং অন্য দুটো কোটি, সেটা বক্ররেখা হতে পারে, সরলরেখা হতে পারে। তাহলে আমরা এই নিয়মের একটা অঙ্ক দেখি, একটু খেয়াল করো। এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার, আমরা জানি এটা একটা আয়তাকার অধিবৃত্ত। তাহলে এত বক্ররেখা, এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল এ ও এক্স ইকুয়াল বি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। নির্ণয় করা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে এই এক্সাম্পলটা দিয়ে আলোচনা করেছিলাম সি স্কয়ার মাস্ট বি পজিটিভ, তার মানে এক্স ওয়াই অবশ্যই পজিটিভ হতে হবে। এক্স ওয়াই যদি পজিটিভ হয় তাহলে এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ, অথবা এক্স নেগেটিভ এবং ওয়াই নেগেটিভ। অর্থাৎ এই ক্ষেত্রটা হয় প্রথম চতুর্ভাগে থাকবে সম্পূর্ণটা, অথবা তৃতীয় চতুর্ভাগে থাকবে। তো আমরা এখন প্রয়োজনে চিত্র আঁকতে পারি, অথবা চিত্র দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে চিত্র দিতে পারলে ভালো। এটা একটা আয়তাকার অধিবৃত্ত এবং আমরা দেখতেছি যে হয় প্রথম চতুর্ভাগে থাকবে অথবা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। এবং এর আরেকটা জিনিস লক্ষণীয়, এক্স এবং ওয়াই কেউ শূন্য হবে না, কারণ সেই ক্ষেত্রে ডানেও শূন্য হয়ে যায়। তাহলে অর্থাৎ যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে না, দ্যাট ইজ চিত্রটা হতে পারে যতই যাবে এক্স অক্ষের আর ওয়াই অক্ষের কাছাকাছি যাবে, কিন্তু মিশবে না, অথবা এটা। তো আমাকে বলা হচ্ছে এক্স ইকুয়াল এ, যদি এ বি পজিটিভ হয় তাহলে সেটা প্রথম চতুর্ভাগে পড়বে, আর নেগেটিভ হলে এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল এ, আমার যদি এটা এক্স ইকুয়াল এ হয়, আর এটা যদি এক্স ইকুয়াল বি হয়, আমরা জানি এক্স ইকুয়াল এ এবং এক্স ইকুয়াল বি এগুলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাহলে আমার এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে সমাধানটা করতে পারি। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি ওয়াই ইকুয়াল সি স্কয়ার বাই এক্স। অতএব প্রদত্ত বক্ররেখা এক্স অক্ষ
এবং x ইকুয়াল a ও x ইকুয়াল b দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি এখানে লোয়ার লিমিট হচ্ছে a এবং আপার লিমিট হচ্ছে b। ফর্মুলা হচ্ছে y dx, y মানে c বাই এক্স স্কোয়ার, সি স্কোয়ার বাই এক্স, তাহলে সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। তো সি স্কোয়ার ধ্রুবক, এটা যদি বামে আসে 1/x, যার যুগজীকরণ হচ্ছে লন এক্স, এত বর্গ একক, হ্যাঁ লন এক্স। তাহলে দেখো লন এক্স, আমরা এ বিকে যদি পজিটিভ ধরি তাহলে মডুলাস না দিলেও হবে, আর এ বি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এটা মডুলাস দিতে হবে। তাহলে সরি, এটা সি স্কয়ার, লিমিট হচ্ছে এ টু বি। তাহলে এখানে প্রথমে বি বসবে, তারপরে অর্থাৎ এটা হবে সি স্কয়ার, আমরা যদি বি বসাই এটা হবে লন বি, তারপরে মাইনাস এ বসবে, দ্যাট ইজ লন এ। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি সি স্কয়ার লন বি বাই এ, এত বর্গ একক। এটা হলো ক্ষেত্রফল। আশা করি এটাও বুঝতে পেরেছ। তাহলে আমাদের তৃতীয় যে নিয়মটা, এবার সেই নিয়মটা দেখব। তৃতীয় নিয়মটা ছিল, তৃতীয় নিয়মটা আমরা বলছিলাম দুটি বক্ররেখা অথবা একটি বক্ররেখা এবং একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তৃতীয় নিয়মের আমরা একটা অঙ্ক দেখি। y স্কয়ার ইকুয়াল এক্স এবং এক্স স্কয়ার ইকুয়াল ওয়াই বক্ররেখা দ্বারা, অথবা আমরা জানি এগুলো পরাবৃত্ত, পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, একটু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যখন দুটি ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তখন ফর্মুলা ছিল এ টু বি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। অর্থাৎ আমরা এখানে দুটি ফাংশন আছে, তার মধ্যে একটা ওয়াই ওয়ান হবে আর একটা ওয়াই টু ধরব। তো দেখো আমরা যদি এটার একটা স্যাম্বলিক চিত্র আঁকি, তাহলে দুটাই পরাবৃত্ত, একটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স, এই চিত্রটা হবে এইদিকে এরকম, এরকম একটা পরাবৃত্ত, আর এক্স স্কয়ার ইকুয়াল ওয়াই, এই পরাবৃত্তটা হবে আমরা জানি এদিকে। তাহলে আবদ্ধ আমাদের এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা তাহলে এইভাবে বের করতে পারি। অর্থাৎ এখানে যদি একটা লম্ব আঁকি, তাহলে এই যে অংশটা আমরা দেখতেছি, অর্থাৎ এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা থেকে এই অংশের ক্ষেত্রফল বাদ দিলে এটা বের হবে। তো দেখো সমাধানটা প্রদত্ত পরাবৃত্ত দুটির সমীকরণ,
সমীকরণ 1 নম্বরটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স। একটা জিনিস খেয়াল করো, এখানে যে কি বলে দুটার কমন বা সাধারণ অংশ আছে সেটা হলো এক্স অক্ষের অভ্যন্তরে, প্রথম চতুর্ভাগে। যে প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, সুতরাং আমরা এখান থেকে পজিটিভ ভ্যালুটাই দেব। সো ওয়াই ইকুয়াল মডুলাস এক্স, ধরো 1 নম্বর। আবার এক্স স্কয়ার, দ্বিতীয় যে পরাবৃত্তটা সেটা হলো এক্স স্কয়ার ইকুয়াল ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার। এখন আমাদের লিমিট বের করে নিতে হবে। আমরা 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, খেয়াল করো, রুট এক্স ইকুয়াল এক্স স্কয়ার, বা যদি স্কয়ার করি এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ইকুয়াল 0। সো এক্স যদি কমন নেই, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং হয় এক্স ইকুয়াল 0 অথবা এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর দুটা মান পেয়ে গেলাম, অর্থাৎ এক্স ইকুয়াল 0 অথবা, এখান থেকে খেয়াল করো এক্স এর মান আসবে 1। অর্থাৎ আমাদের এই যে বিন্দুটা এখানে, এটা হলো এক্স এর মান, দেখো এক্স এর মান যদি 0 হয় ওয়াই এর মানও 0 হবে। আর এই যে বিন্দুটা এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মানও 1 হবে, দ্যাট ইজ এই বিন্দুটা হচ্ছে 1। আমরা তাহলে লিমিট পেয়ে গেলাম। পরের অংশ দেখো, ক্ষেত্রফল বের করতে হবে। আমি একটু এখানে না করে এদিকে করতেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে 1 নম্বরে ছিল ওয়াই ইকুয়াল রুট এক্স, আর 2 নম্বরে ছিল ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার। সুতরাং পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 1। 0 থেকে 1 ফর্মুলা হলো y1 মাইনাস y2। তাহলে আমরা এটাকে y1 ধরতে পারি, দ্যাট ইজ y ইকুয়াল রুট এক্স, y1 মাইনাস y2 দ্যাট ইজ এক্স স্কয়ার dx। তো এত বর্গ একক রুট এক্স এর যোগজীকরণ আমরা জানি 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, অর্থাৎ রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, হাফের সাথে 1 যোগ হলে 3/2, মাইনাস এটা হলো এক্স কিউব বাই 3, দ্যাট ইজ 1/3 এক্স কিউব। এবার লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এত বর্গ একক। তো প্রথমে এক্স এর পরিবর্তে 1 বসবে, তারপরে 0 বসবে। 0 বসলে এটা 0, এটাও 0, তাহলে শুধু 1 বসালেই হবে। 1 বসালে এটা 2/3 মাইনাস এটা হলো 1/3, এত বর্গ একক, অর্থাৎ এটা হলো 1/3 বর্গ একক। তাহলে এইভাবে আমরা দুটি বক্ররেখা অথবা একটি বক্ররেখা এবং একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। চতুর্থ যে নিয়মটার কথা আমরা বলেছিলাম সেটা ছিল দুটি বক্ররেখা অথবা একটি বক্ররেখা এবং একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা এই নিয়মের একটা অঙ্ক করব।
তো দেখো 9x² প্লাস 16y² মাইনাস 144 ইকুয়াল 0। উপবৃত্ত এবং x-2 ইকুয়াল 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তো দেখি আমরা এখানে যে উপবৃত্তটা আছে, দেখো প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ 9x² প্লাস 16y² minus 144 equal 0. That is 16y² equal 144 minus 9x², অর্থাৎ 16y² equal, এখান থেকে যদি আমরা 9 কমন নিই তাহলে 16 minus x², that is y² equal 9/16, 16 minus x²। আমরা y এর মান যদি বের করে নিই, সো y equal 2/3, সরি 9 এর বর্গমূল 3, 3/4 root over of 16 মানে 4² minus x²। ওকে, এক নম্বর। এবং প্রদত্ত সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ x-2 equal 0, that is x equal 2। এখন আমরা এই সমীকরণ দুটোর যদি চিত্র দেখি, দেখো হ্যাঁ, যদি চিত্র দেখি, এটা উপবৃত্ত, এটার চিত্রটা হবে অনেকটা এরকম। এরকম, এটা মূল বিন্দু যার স্থানাঙ্ক 0, 0 এবং এইটুকু দূরত্ব হলো 4, তাহলে এটা হলো 4, 0। এখন x equal 2, অর্থাৎ দেখো x equal 2 আমরা জানি y অক্ষের সমান্তরাল, অর্থাৎ এই রেখাটা হবে x equal 2, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, 0। এখন এটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ আমাকে এই যে অংশটা, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি একটু চিহ্নিত করে দেই তাহলে বাংলাটা কম লিখেও করা যাবে। আচ্ছা, একটু খেয়াল রাখো, এখানে আমরা দেখলাম y equal 3/4 root over of 4² minus x², এবং এটা হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো x equal 2। তাহলে আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি। আমরা যতটুকু করেছিলাম তারপরে এখানে করতেছি 1 নং বক্ররেখা ও 2 নং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের, ব্র্যাকেটে লিখে দিও যে চিত্রে দেখানো হয়েছে, চিত্রায়িত করা হয়েছে।
ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল, এখানে খেয়াল করো বিষয়টা, দুইটা অংশ দেখো, এক্স অক্ষের উপরে একটা অংশ এবং নিচে একটা অংশ, এবং এই দুইটা অংশ পরস্পর সমান। তাহলে আমরা এক্স অক্ষের উপরের এই অংশটা বের করে এখান থেকে আমরা এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে হবে। তাহলে এই অংশটা দেখা এক্সের মান 2 থেকে শুরু 4 এর শেষ, তাহলে 2 থেকে 4, ওয়াই হচ্ছে 3/4 রুট ওভার অফ 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স এত বর্গ একক। এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এই অংশ এবং এই অংশের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা একটা অংশ বের করে জাস্ট 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/2, 2 কাটা যায় 3/2, 2 to 4 root over of 4 square minus x square dx এত বর্গ একক। তো দেখো, এটার আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা যদি ব্যবহার করি, দ্যাট ইজ, এটা ফর্মুলা হলো হাফ ইন্টু এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, x into root over of a square minus x square plus a square sin inverse x by a। দেখো a square sin inverse x by a, আর লিমিট হলো 2 থেকে 4, 2 থেকে 4 এত বর্গ একক। তাহলে এখানে এটা হলো 3/4। আমরা প্রথমে 4 বসাইতে পারি, 4 যদি বসাই এটা শূন্য হয়ে যাবে, এটা 4/4 মানে 1, সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে এটা হলো 16 ইন্টু π/, আচ্ছা দেখাই দিই, প্রথমটা হচ্ছে 4 বসালে প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 16 ইন্টু π/2, তারপরে ফর্মুলা মাইনাস, এবার এক্সের পরিবর্তে 2 বসবে, 2 যদি বসে এটা 16, এটা 2 স্কয়ারে 4, 16 থেকে 4 গেলে, 16 থেকে 4 গেলে √12 আমরা জানি দিস ইজ 2√3। তাহলে খেয়াল করো, এটা হলো 2 আর এটা হলো 2√3, দ্যাট ইজ 4√3, তারপরে প্লাস 4 স্কয়ারে 16 আর এটা 2/4, দ্যাট ইজ হাফ, এবং আমরা জানি সাইড ইনভার্স হাফ মানে π/6, তাহলে এত বর্গ একক। এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা পেতে পারি, দেখো 3/4 এটা হলো 8π মাইনাস 4√3, আর এটা হলো মাইনাস 16/6, দ্যাট ইজ 8/8π/3 এত বর্গ একক। তাহলে আমরা এই 3 দিয়ে গুণ করে দিতে পারি এবং 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা 4 দুগুণে 8, 3 দুগুণে 6π। ও আচ্ছা, এটাকে সরলও করা যেতে পারে, ঠিক আছে, আমরা এইভাবে সরল করি। এটা 4 কাটা মাইনাস 3√3, আর মাইনাস এটা 3 কাটা 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2π এত বর্গ একক। অর্থাৎ এটা হবে 4π মাইনাস 3√3 বর্গ একক। তো আশা করছি যে তোমরা এইভাবে দুটি ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করতে পারবে। আমরা সর্বশেষ একটা নিয়ম দেখতে চেয়েছিলাম, এবার সেই নিয়মটা দেখবো। দেখো, একটা অঙ্ক করব, আশা করি যে তোমরা এই 5টা অঙ্ক ফলো করলে বাকি অঙ্কগুলো করতে পারবে। দেখো, √x প্লাস √y ইকুয়াল √a
বক্ররেখা বা এটাকে আয়তাকার অতিবৃত্ত বলা হয়। তাহলে এত অতিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। নির্ণয় করা। আচ্ছা, এই অঙ্কটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এখানে এক্স অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0, ওয়াই অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে প্রথম চতুর্ভাগে থাকবে, প্রথম চতুর্ভাগে। আর যদি এক্স 0 হয়, এক্স 0 যদি হয় তাহলে ওয়াই হবে এ, অর্থাৎ এটা ওয়াই অক্ষকে 0 এ বিন্দুতে সেট করবে, ওয়াই অক্ষকে। একইভাবে যদি ওয়াই 0 হয় তাহলে এক্স এর মান হবে এ, অর্থাৎ এটা এক্স অক্ষকে এ 0 বিন্দুতে সেট করবে। এই যে তথ্যগুলো, এগুলো আমাদের দেখাতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। আশা করি যে তোমরা এইটা ফাংশন দেখলে বুঝতে পারবে। তাহলে এটা একটা আয়তাকার অতিবৃত্ত যেটা সম্পূর্ণভাবে প্রথম চতুর্ভাগে থাকবে, এক্স অক্ষকে এ 0 এবং ওয়াই অক্ষকে 0 এ বিন্দুতে সেট করবে। অর্থাৎ এটা হলো, ধরো লেখচিত্র, এটা হলো এ 0 আর এই বিন্দুটা হচ্ছে 0 এ, অর্থাৎ তোমাকে এই যে অংশটা এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এটার ক্ষেত্রফল বের করতে হলে এই মূল বিন্দু স্থানাঙ্ক 0 0, তার মানে এক্স এর মান ভেরি করবে 0 থেকে এ পর্যন্ত। তো দেখো আমি এখন অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের। অতিবৃত্তের সমীকরণ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট এ। এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ রুট ওয়াই ইকুয়াল রুট এ মাইনাস রুট এক্স, যদি স্কোয়ার করি সো ওয়াই ইকুয়াল রুট এ মাইনাস রুট এক্স হোল স্কোয়ার। একে ওয়াই ইকুয়াল 0 বসিয়ে পাই, ওয়াই ইকুয়াল 0 বসিয়ে পাই রুট এ মাইনাস রুট এক্স হোল স্কোয়ার, দিস ইজ 0, বা রুট এ মাইনাস রুট এক্স ইকুয়াল 0, অর্থাৎ রুট এক্স ইকুয়াল রুট এ, স্কোয়ার করলে পাচ্ছি এক্স ইকুয়াল এ। তাহলে বুঝতেছি এক্স এর একটা মান এ এবং অপর মান আমাদের এখানে খেয়াল করতে হবে স্থানাঙ্কের অক্ষ দুটি বলছে। স্থানাঙ্কের অক্ষ দুটি মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ে সেট করে মূল বিন্দুতে, অর্থাৎ এখানে এক্স এর একটা মান 0, তাহলে আমাদের বের করবে 0 থেকে এ। এরপরে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং নির্ণেয় ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল, ফর্মুলা হচ্ছে 0 to a ওয়াই ডিএক্স। ওয়াই দেখো এখানে আমরা বের করে রাখছি, দিস ইজ রুট এ মাইনাস রুট এক্স হোল স্কয়ার, এত বর্গ একক। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। দ্যাট ইজ 0 to a, এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেললে
এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এত বর্গ একক। তাহলে যোগজীকরণ করলে এটা হলো ax মাইনাস 2√a, একটু আগেই দেখলাম √x এর যোগজীকরণ ছিল 2/3 ইন্টু x⁴/2 আর এটা হলো x²/2 লিমিট ফ্রম 0 টু a এত বর্গ একক। তো আমরা যদি এটা a বসাই, x এর পরিবর্তে যদি a বসাই, দেখো n a বসালে a স্কয়ার মাইনাস এটা হলো 2 দুগুণে 4 4/3, এটা হলো a বসালে a⁴/2 আর এটা হলো পাওয়ার হাফ, তাহলে 3/2 আর পাওয়ার হাফ যোগ করলে খেয়াল করে এটা হবে 2, দ্যাট ইজ অলসো a স্কয়ার, তাহলে 4a² প্লাস এটা হলো a²/2 মাইনাস x এর মান 0 বসালে এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে আমরা 0 না বসালেও পারি এত বর্গ একক। হ্যাঁ, আশা করি যে তোমরা লসাগুটা করে নিতে পারবে। আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। দেখো 3 আর 2 লসাগু হলো 6, তাহলে এখানে হবে 6 আর এটা হবে 3, 6 আর 3 9, আর এটা হবে 3 দুগুণে 6 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে থাকবে 1, তাহলে 1/6 ইন্টু a স্কয়ার, 1/6 ইন্টু a স্কয়ার, এটাই হলো ক্ষেত্রফল এত বর্গ একক। তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষেত্রফল বের করা শিখলে। এইভাবে আমরা যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারি। আজকের ক্লাসটার মাধ্যমে যোগজীকরণ আমরা শেষ করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। পরবর্তীতে আমরা অন্য একটা অধ্যায় শুরু করব। ধন্যবাদ সবাইকে।